আগে জানতে না যে আমার টাকা নাই তো নষ্ট গেল সম্পর্কে টাকা নেই কাজটা আমি গরিব তোমাদের মধ্যে এত টাকা পয়সা আমার কাছে নাই আমার বাপের কাছে নাই আমার বাবা একজন কৃষক তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে আমাকে ওইটাই করাইছে আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমার কিন্তু কিছু হবে না আমি খুবই অযোগ্য আমি খুবই ছোট নাফিস এগুলো কি হচ্ছে টিউশন এখন কয়টা বাজে 11 বাবা নির্লিপ্তর মতো বলে ফেললে এখন 11টা বাজে তুমি তো একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ এটা তোমাকে দেখলেই বোঝা যায় 11টা বাজে একটা নির্লজ্জের মতো কেন বলছো বলে আমি ঠিক টাইমে আসছি ভিতরে ডিজাইন দেখাচ্ছিলাম আমাদের টাইমলাইন কয়টা বলবে তোমার টাইমলাইন তুমি নিজে জানো না বলেন না প্লিজ চিন্তায় এখন বাজে 11টা আমার কাজ তো চলছে ভাইয়া তাহলে আপনি চিৎকার করছেন না আহা চিৎকার করবো না উপর মহল থেকে চাপ আসছে প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে রাইট আমাকে পেশা দিচ্ছে এভাবে চলতে পারে না না ভাই তুমি কিন্তু ফাইলদারি করতে আবার বলে আমি একজন ইঞ্জিনিয়ার আপনি আমার সাথে চিৎকার করতে পারেন না আমি তো কথা বলছি আপনার সাথে আহা কোম্পানি চালানোর সাথে যা যা করা থাকে সেটা তো আমাকে করতে হবে উপর মহলের চাপ আমি বুঝি তুমি তো বুঝো না যেমন আমার কথা একটু শুনুন আপনি চিৎকার করুন আপনি যে লাস্ট শেপটার সাথে কিছু বলছিলেন এটা তো ঠিক নয় ভাই আমার কলিগ আপনি আমার কলিগের কথা বলুন না ভাই তুমি আস্তে কথা বল কথা মুখে যেতেছে না অশিক্ষিত কথা কাট ইঞ্জিনিয়ার আমি বেটা ফাইজলামি করছ তুই শিক্ষা নেই তোরে এই তোমার কথা মুখে ঢুকে একদম পাতি মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিব তোরে নাফিস এই চপ কিসের নাফিস তোর মহলের ছোট ভাই আমি চিল্লাইতেছিস কেন আমি তো চিল্লাইতে পারি আমি চিল্লাইতেছি মূর্খ কথা কাট তারাও একটা সমস্যা করে দেখলো মানুষরা হ্যাঁ ও যদি কাজ না করে কালকে চাপ দিতে তোর বাপ এসে কাজ করবে আহা কোম্পানি একদম চুপ আহা আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না ভালো তো চাকরি থাকবে না কিসে চাকরি থাকবে না কিসে লস হবে কোম্পানি লস হবে কোম্পানি লস হবে কোম্পানি একটা লস হবে না লস হবে তোর তুই যে একটা বাটপার তুই যে একটা দালাল আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস এই পেগুলো টাকা মেরে খাইতেছিস প্রত্যেকদিন জানে কোম্পানি হবে না তোর চাকরি আমার বাবা তো কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে তোর মতো দালালের কথা শোনার জন্য না নাফিস তুমি কিন্তু ভুল করছো আমি আবার বলে দিলাম কিন্তু দাঁড়া দাঁড়া আমার সাথে কর যা যা কাদের সাথে ফোন দিচ্ছ কেন কি হয়েছে বলো না ফোনটা রাখো কোনো সমস্যা হয়েছে অফিসে আরে ওই ফোনটা রাখো শামিন একটু বাজে বিহেভ করে ফেলছি না আমি খুবই সরি আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে আমি চাকরি ছেড়ে দিয়েছি বুঝছো তো বের হচ্ছিলাম এমন সময় তোমার ফোন আসছে আমি তার রাগটাই তোমার উপরে আমি খুবই সরি শাহিন প্লিজ আমাকে মাফ করে দাও ভাবো একবার একটা চাকরির জন্য অখাদ্য কুখাদ্য একজন বস এসে আমাকে যাতা শোনাবে হ্যাঁ আমার তদারকি করবে এটা তো মেনে না যায় আমি তো অ্যাটলিস্ট মেনে নিতে পারি না তাই না আমি কাজটা করছি কাজের জন্য আমি যদি কাজই না করি অন্য কিছু দিয়ে তো আসলে লাভ নেই তাহলে আমি কাজটা কেন করবো বলো মন খারাপ তোমার না মন খারাপ হবে কেন একটু বিরক্ত কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে বুঝছো যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছে ভাবছি এটা ফার্ম দিব আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো চাষাবাদ করবো আরে তুমি হাসতেছো কেন তা আসলে মিন করে বললাম না ভালো ডিসিশন নিস তো এটা 50,000 বুঝলাম না আমার ফোনে 50,000 টাকা কি পাঠাবে যেই পাঠাক ভাই তুই আবার 10,000 টাকা লোন দিস